হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন প্রায় সকালবেলা সমস্ত কাজ করে নিচ্ছে। আজকে শাশুড়ি মা নেই, শাশুড়ি মা রানীগঞ্জ গেছে। আর এদিকে বাবুসোনা খাচ্ছে রুটি রুটি একটু সস মাখিয়ে দিয়েছি। তো এই যে খাচ্ছে ও। আর মা বাড়ি থেকে চলে এসেছি, ছোট পুজো ছিল, ছোট পুজো পার করে চলে এসেছি মা বাড়ি। তো চলো বন্ধুরা, এখন কাপড়গুলো মেলবো। পুরো কাপড় কেচেছি, ওইখান থেকে আসাতে অনেকগুলো কাপড় হয়েছে, কিছু কাপড় কাচা হয়েছে, কিছু কাপড় কাচা হয়নি। তো এই যে দুটো বালতি, তো অনেকগুলো কাপড় হয়েছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে বাবুসোনা খাচ্ছে, খাক, আমি ছাদে যেয়ে কাপড়টা মেলে আসি। চলো। তো এই যে বন্ধুরা, এই যে কাপড় কাপড় তো দুটো বালতি। তো চলো ছাদে নিয়ে যাই তারপরে। তো বন্ধুরা, মা থাকেন নেই, মা গেছে রানীগঞ্জ গেছে কালকে। তো তার আগের দিনে রানীগঞ্জ গেছে, তো এখন চলে আসবে। তো যেহেতু একাদশী, তো একাদশী তো একা তো রেডি করা যায় না। তো এখনও পর্যন্ত স্নান টান করিনি। তো ফার্স্টেই ভাবলাম আগে কাজ টাজ করিনি, বাসি যা যা কাজ আছে সবগুলো করিনি। আর যেহেতু মা নেই, তো মা রানীগঞ্জে গেছে, মা রানীগঞ্জ থেকে আসার আগে আমি সমস্ত কাজ করে নেব। তারপরে পুজো টুজো করে এদিকে প্রসাদের আয়োজন করতে হবে। যেহেতু একাদশীর প্রচুর পরিমাণে স্বাদ থাকে, সেই রেডি করতে হয়, ফল টল করতে হবে। আর উত্তন একাদশীর দিনে যারা যারা করে তারা তারা তো জানেই যে একাদশীর দিনে খুব প্রচুর চাপ থাকে, মানে অনেক কিছু ফল টল বানাতে হয়, তারপরে নিবেদন করতে হয়, অনেক অনেক রকম দিয়ে সিদ্ধ করতে হয়, পেঁপে, আলু, কচু, তারপরে কুমড়ো, রমাকলাই সব কিছু দিয়ে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করে ওইটা ভগবানকে নিবেদন করতে হয়। সেই প্রসাদ আমাদেরকে খেতে হয় বা পেতে হয়। ওই প্রসাদে খেয়ে সারাদিন থাকতে হয়। তো আমরা যেহেতু 12 মাসেই করি, তো আজকে শ্যামার চাল করব। যেহেতু তোমার দাদাভাইও করে সঙ্গে, তো আমরা থেকে যাব। তো যেহেতু ছেলে মানুষ থাকতে পারবে না, তার জন্য ওর জন্য একটু সেমার চাল করে দেবো। সেমার ওই যে শাকের বীজ হয় ওই ধরনের, ওইটা একটুকু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। ফুটিয়ে পরে একটা বিনা হলুদ দিয়ে সাদা তেল দিয়ে আলু ভেজে দেবো, একটুকু ভালো করে লাল লাল করে আলু ভেজে দেবো লঙ্কা দিয়ে। তো ওই তোমার দাদাভাই আজকে ওই খেয়ে ডিউটি যাবে, ও দুপুরবেলায় ডিউটি আছে। তো না, সরি, দুপুরবেলা নয়, নাইটে ডিউটি আছে। তো ওই যে ওকে ওই খাইয়ে ওকে ওকে দিয়ে দেবো। আর আমার যদি অল্প বাঁচে তো আমি একটুকু প্রসাদ পাবো। তো ওইটাও নিবেদন করে করতে হয়, প্রসাদ ঠাকুরদেরকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। তো এদিকে আমার সঙ্গে সঙ্গে বাবুসোনা দেখতে পাচ্ছ একটু হেল্প করে দিচ্ছে। তো বাবুসোনা একটু একটু আমার সঙ্গে সঙ্গে একটু একটু কাজ করে দেয়, দেখতেই পারবে। বালতি নিয়ে যাবে, তবে একটা একটা করে জামা প্যান্ট উঠিয়ে দিচ্ছে। আর খুব প্রচুর পরিমাণে জল ঘাটে। তো এই যে জামা কাপড় নিংড়ে যে জলটা বাঁচে, সেই জলটা এখানে ফেলে ও ওইদিকে বাইরে কিন্তু দেখতে যাবে যে জলটা কত পরিমাণে পড়ছে। তো এই যে জলটা কিন্তু ওইখানে বালতিতে করে ঢেলে দিচ্ছে। এই যে জলটা ঢেলে ওই যে দৌড়ে বালতিটা রেখে তার আগে তো জল প্রচুর শেষ হয়ে যাবে, তারপরও দেখতে যাবে। তো এই যে আমাদের ভাঙাচুরা বাড়ি, তো ভাঙাচুরা বাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করবে। এখনও পর্যন্ত পুরো কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করব, দেখা যাক। যদি মানি টানি হয়, পোস্ট হবে যেদিন, সেদিন ঘরটা পুরোটা কমপ্লিট করবো। আর দেখতেই পাচ্ছ সিঁড়িটাও কিন্তু বাঁধানো নয়। তোমরা অবশ্যই কমেন্ট করবে বাচ্চা ছেলেকে এরকম করে চাপানো উচিত নয় বা নামানো উচিত নয়। তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আর আমার বাবুসোনারও অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আর দেখতে পাচ্ছ দুটো বালতি নিয়ে যাচ্ছে, খুব জিদ করছে। তো আমি বলে একটা বালতি আমাকে দিয়ে দে। তো ওই বড় বালতিটা আমি নিয়ে নিলাম। বড় বালতিটা নিয়ে নিয়ে নয়, ছোটো বালতি নিয়ে একা একা ওই যে হাত ধরে ধরে যাচ্ছে। আর এই যে আমি কিন্তু পুজোর যে রেডি করেছি সেটা আমি একদম ভুলে গেছি, যেহেতু চটপট করে রেডি করতে হবে। তো ওই জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতেই পারিনি, জাস্ট পুজো করে রেডি করে দিয়েছি। কী কী দিয়েছি না দিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এখানে এই যে সিদ্ধ সিদ্ধ বলতে হয় না, সিদ্ধ সিদ্ধ দিতে হয়। তো ওইগুলো আমি ভিডিও করতে পারিনি, একবারে প্রসাদটা দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ সিদ্ধ রমাকলাই আছে, আলু আছে, পেঁপে আছে, কুমড়ো আছে, ওগুলো সব ঠাকুরকে নিবেদন করে ফল দিয়েছি, নানা রকম ফল দিয়েছি। তো ওই যে এখন প্রসাদ খেয়ে নেব, প্রায় এখন 2টো 2:30 মতন বাজছে। তো এই শরবতটা তোমার দাদাভাই আমাদের করে দিল আমার। আর
তো এইখানে তোমার দাদাভাই শরবত করে দিয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছ যেহেতু গ্লাসগুলো সকালবেলায় মেজেছি, এখনও পর্যন্ত জল রয়েছে। তো ওই জল অবস্থায় আমার এখন ছুবো না, যেহেতু পুজো করেছি তার জন্য। তো এই যে ভাঙা বাটিটাতে আমি নিয়ে নেবো আর গ্লাসে আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো এইখানে প্রসাদ খাবো। তো এখানে প্রসাদ এই যে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি, যেহেতু একবারই খেতে হবে আর আমি দুবার খেতে পারবো না। প্রায় 3টে-4টার সময় প্রসাদ, ওই যে কি বলে সেমার চাল করেছি, 3টে-4টার সময় খাবো, এখন খাবো না কিছু। তো ওই যে মাকে বলে দিচ্ছি কাকে কাকে দেবে, আর প্রসাদ মা বলছে আর কাউকে দেবো না, প্রসাদগুলো তোমার বাবাকে আর আমার ভাইয়ের জন্য উঠিয়ে দেবে, মানে দেওয়ারের জন্য উঠিয়ে দেবে, উঠিয়ে রেখে দেবে, আর বাকি প্রসাদগুলো আমরা খেয়ে নেবো। তো ভর্তি পেট খেতে নেই, একটু একটু করে খেতে হয় একাদশীর দিনে, ভর্তি পেট খেতে নেই, কারণ বলে ভর্তি পেট খেলে সেটা উপবাস বলা যায় না। তো ওই অল্প মতন প্রসাদ নেব, অল্প মতনই, তাতেই কতবার বাবুসোনাকে ডাকবো, কতবার বকবো। আর প্লেটটা কিন্তু ছোট প্লেট, এটা দেখে মনে হচ্ছে খুবই বড় প্লেট। তো এই যে মাও প্রসাদ নিয়ে নিচ্ছে, মা আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খাটে বসে বসে খেয়ে নিচ্ছে আর হাত ধুতে আসবে। তো ওই যে ও বাবুসোনা লেবু খেতে ভালোবাসে, তো ওকে বললাম তুই লেবু নিবি, তো বলছে হ্যাঁ লেবু নেবো। তো ওই যে আমার শাশুড়ি মা ওকে লেবু দিয়ে দিল। তো ওকে একটু সরিয়ে দিলাম, বলে সাইডে বস, তো বসলো না, চলে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার দুদিন মানে একাদশীতে করা হয়েছিল, আজকে আমি দিচ্ছি, কালকে আমি দিতে পারিনি কারণ খুবই অসুবিধা ছিল আর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, দেখতেই পাচ্ছ আমার গলা বসে গেছে। মা বাড়ি থেকে আসাতে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। আর মা আমাকে একটা কলা দিয়েছিল, কলাটা প্রচুর পরিমাণে দাগ ছিল। তো ওই কলাটা আমি আর খাবো না, যেহেতু আমার শক্ত শক্ত কলা খেতে খুব ভালো লাগে তার জন্য। তো এই যে আমি দেখতে চলে গেলাম বাবুসোনাকে, বাবুসোনা খুব বিরক্ত করে, এখন খুব ছটপট হয়ে গেছে বন্ধুরা। আর কাঁদে কাঁদে এরকম ছোটো বাচ্চা এরকম ছটপট, অবশ্যই কমেন্ট করবে, আমারটা খুব দুরন্ত, খুব ছটপট হয়ে গেছে। তো এই যে তোমার দাদাভাই হাত ধুতে চলে যাচ্ছে। তো ওই যে চলো, এইদিকে ভিডিওটা আমি অফ করে দিলাম, ভিডিওটা অফ করে এইদিকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। আর দেখতেই পাচ্ছ আমি ফলের মধ্যে কী কী নিয়েছি, এই কটা ফল অনেকক্ষণ ধরে খাচ্ছি, কারণ এইটুকুই ফল খেতে হবে। এই যে একটু ছানা দিয়েছি, নারকেল দিয়েছি, তারপরে মানে 5 রকম ফল দিয়েছি, কুচি করে বানিয়ে দিয়েছি, একটা খেজুর দিয়েছি, সব রকম সিদ্ধ করে দিয়েছি। তো এই যে তোমার দাদাভাই আরেকবার আসবে, দেখতেই পারবে তোমার ভিডিওর মাঝখানে। তো ওই যে কলাটা, যেহেতু ওই কলাটা আমি খাইনি, আমাকে ওইরকম মানে খুব পাকা কলা আমার খেতে ভালো লাগে না, তো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, যেহেতু উপোস করে আছে ও। তো এই যে বাবুসোনা রয়েছে। তো ভিডিওটা আমি কিন্তু রাত পর্যন্ত করতে পারিনি, রাত পর্যন্ত শরীরটা আমার উপোস করলে এখন শরীরটা খুব খারাপ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে সেমার চাল আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আর আলু ভাজা। তো চলো, বাই বাই বন্ধুরা, টাটা।